আসসালামু আলাইকুম। শাইখ আহমদুল্লাহ সাহেবের এই ভিডিওটি দেখা যাক আগে। আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তির বৃষ্টি নাযিল করেন। আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই। তীব্র তাপদাহ চলছে, আর এই তীব্র তাপদাহ থেকে, এই গরম থেকে বাঁচার জন্য শাইখ আহমদুল্লাহ সাহেব সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কিন্তু এই বছর তীব্র তাপদাহ থেকে বাঁচতে এবং এই অতীব গরম থেকে বাঁচতে এই বছর যতগুলো সালাতুল ইস্তেসকার নামাজ পড়া হয়েছে, সমস্ত সালাতুল ইস্তেসকার নামাজের যে দোয়াগুলো হয়েছে, এই দোয়াটি অত্যন্ত হৃদয় বিদারক, অর্থাৎ হৃদয় ছুঁয়ে যাওয়া এমন একটি দোয়া, আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আমার জীবনের চোখের পাপ কোনোদিন করি নাই আল্লাহ। সামনে দিয়ে বেগানা নারী যায়, কে যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ। আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই, ওই চোখে 2 ফোঁটা পানি ঝরাইছি মাহবুব। আল্লাহ চোখের 2 ফোঁটা পানি ঝরালাম, তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও। সালাতুল ইস্তেসকার নামাজ আমরা পড়ি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গজবের কারণে আমাদের উপর যদি কোনো দুর্যোগপূর্ণ খারাপ পরিস্থিতি দেখা দেয়, আমরা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে এই গজব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন স্বস্তি দেয় এবং আমাদেরকে যেন মাফ করে দেয়। আর এই জন্যই আমরা সালাতুল ইস্তেসকার নামাজ পড়ি। যাই হোক, সালাতুল ইস্তেসকার নামাজ নিয়ে আমার আজকের মূল টপিকস না। আমার আজকের মূল একটি টপিকস হচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে যতভাবে চাই, যত সিস্টেমে চাই, যত দোয়া করি, তার মধ্যে আমরা হাত উল্টিয়ে এভাবে করে কেন আল্লাহ তাআলার কাছে আমরা চাই, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আজকে আপনাদেরকে এই হাত উল্টিয়ে এভাবে করে আল্লাহ তাআলার কাছে চাওয়ার ফজিলতটা কি, মর্যাদাটা কি, এই জিনিসটি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমরা বুঝি যে আল্লাহ তাআলার কাছে এইভাবে মুনাজাত করে চেয়ে নেই, কিন্তু এইভাবে হাত উল্টিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে কেন চাই জানেন? দেখুন, আপনি যদি কারো কাছে কোনো কিছু চান, তাহলে আপনি সর্বোচ্চ বিনয়ের সাথে কোনো কিছু তার কাছে দিয়ে, বিনয়ের সাথে চেয়ে কিন্তু আপনি তার থেকে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে হাত উল্টিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এমনভাবে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, এমনভাবে নিজেকে আপনার কাছে সঁপে দিলাম যে আমার যত কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ড আছে, আমি যত পাপ করেছি, আমরা যতগুলো পাপ করেছি, আমাদের সমস্ত পাপ কর্মকাণ্ডগুলোকে মাফ করে আপনি আমাদেরকে এই দুর্যোগ থেকে বা এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে মাফ করে দেন। আর আমরা সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে এই তীব্র তাপদাহ থেকে, এই দুর্যোগপূর্ণ ভারসাম্যহীন আবহাওয়া থেকে বাঁচতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী বৃষ্টি দেয় এবং স্বস্তির বৃষ্টি দেয়, সেজন্যই আমরা সকলেই সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে এইভাবে করে আল্লাহ তাআলার কাছে হাত উল্টিয়ে নিজেকে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করে দিয়ে, সকল শরীর, দেন, মন, জ্ঞান, বিবেক সকল কিছু আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়ে, হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের উপর দেওয়া সকল গজব আমাদের উপর থেকে উঠিয়ে নিয়ে আমাদেরকে স্বস্তির বৃষ্টি দেন। এভাবে করে আমরা চাই। মূলত হাত উল্টিয়ে চাওয়ার মৌলিক বিষয় আসলে এটি। আশা করছি সকলেই আজকে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীম। ওমা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।